আগামী 14ই জুলাই ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা একটি মিছিল এবং ডেপুটেশনের ডাক দিয়েছি, যেটা আমরা চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট এবং সিইও পশ্চিমবঙ্গ তার কাছে ডেপুটেশন জমা দেব। 34 লক্ষের ওপরে আমাদের পশ্চিমবাংলার নাগরিক এখনও ভোটার তালিকার বাইরে আছেন এবং তাদের উপরে শুধু তাদের ভোটাধিকারের প্রশ্ন নয়, নানা রকম নাগরিক যে অধিকার, যেমন রেশন কার্ড, যেমন অন্নপূর্ণা যোজনার নথিভুক্তি বা টাকা পাওয়া, যেমন কারো পেনশনের ক্ষেত্রে, কারো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে, জমি জমা রেজিস্ট্রি করার ক্ষেত্রে, এমনকি নতুন চাকরি পাচ্ছে হয়তো তার ক্ষেত্রেও ভোটার তালিকা আজকে চাওয়া হচ্ছে, যেগুলো কোথাও কোনো সার্কুলার বা কোথাও কোনো আইনে আমাদের দেশে সেভাবে নেই। এবং সর্বোপরি কিছু নাগরিক যারা এবারও ভোট দিয়েছেন এবং ম্যাপিংয়ে তারা ছিলেন, 2002-95 সালে ভোট দিয়েছেন, জমির দলিলে তার নাম আছে, তাকেও তুলে নিয়ে গিয়ে পুলিশ পাঠিয়ে দিয়েছে হোল্ডিং সেন্টারে এবং সেখান থেকে বিএসএফের হাতে পুশব্যাক করে দেওয়ার জন্য, যেমন উত্তর দিনাজপুর জেলায় ঘটনা ঘটেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কতদিনের মধ্যে এই 34 লক্ষের ওপরে লোক, যার মধ্যে 27,16,000 ছিলেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির দ্বারা নির্ধারিত এবং 5 লক্ষের ওপর ছিলেন যাদের 7 নম্বর ফর্মে আপত্তি করার জন্য বাদ দেওয়া হয়েছিল। এর বাইরেও ডেড, ডিসপ্লেস অ্যান্ড ডুপ্লিকেট বলে যাদের বাদ দেওয়া হয়েছিল, সব কিছু মিলে আমরা দেখেছি 34 লক্ষের ওপরে লোক এখনও ওয়েট করছেন, অত্যন্ত অনিশ্চয়তা নিয়ে, আশঙ্কা নিয়ে, এবং তারা না অনেক অসুখ বিসুখ অবসাদের শিকার হয়ে গেছে। আমরা অ্যাপিল করেছি যে দ্রুত নির্বাচন কমিশন যে সুপ্রিম কোর্টের কাছে গেছিলেন, সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল গঠন করে তাদের নির্দেশ দিয়েছেন যে কোনো সামনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এদের এই তালিকাভুক্তির ব্যাপারটা কমপ্লিট করে দেওয়া হোক, এটা নিষ্পত্তি করা হোক, এবং কোনো মানুষকে তার আগে পর্যন্ত যাতে কোনো রকম নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা না হয়। এমনকি বিদেশি যদি নৃশংস হয়ে কেউ চিহ্নিত হয়, তাহলেও তাকে পুশব্যাক করে দেওয়ার অধিকার প্রশাসনের নেই। আন্তর্জাতিক আইন মেনে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের যে চুক্তি আছে, বা অন্য কোনো দেশেরও যদি নাগরিক হন, তাদের সঙ্গে ভারতবর্ষের যে পারস্পরিক চুক্তি আছে, মানবাধিকারকে লঙ্ঘন না করে আন্তর্জাতিক চুক্তি আইন মেনে তাদের সম্মানের সঙ্গে কিন্তু প্রত্যাবর্তন করতে হবে। এই জন্যই এই পদ্ধতিটাকেও আমরা বিরোধিতা করেছি এবং আমরা দেখেছি যে অনেক আদিবাসী মানুষ, ছিটমহলের পরে এখানে আসা মানুষ যাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত হয়েছিল, তাদেরও বাতিল করে দেওয়া হয়েছে। এদের সকলের দাবি নিয়ে আমি নিজে একজন প্রাক্তন সাংসদ, আপনারা জানেন, আমারও নাম নেই, এবং প্রাইম মিনিস্টারকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে, লোকসভার স্পিকারকে, হোম মিনিস্টারকে বলা সত্ত্বেও, সিজিআইকে জানানো সত্ত্বেও, ইসিআইকে জানানো সত্ত্বেও আজকে 4 মাস অতিবাহিত হতে চললো, আমার নাম এখন নথিভুক্ত হয়নি। এই জন্যই আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি, সৌবুদ্ধি সম্পন্ন মানুষ, সাংবাদিক বন্ধুরা, গণতন্ত্রপ্রিয় মানুষ, 14 জুলাই আপনারা আসুন, এই সমস্ত মানুষের পাশে দাঁড়ান। হাজারে হাজারে কলেজ স্কোয়ারে একটার সময় আমরা জমায়েত হব এবং আমরা মিছিল করে এই 2 আধিকারিকের কাছে গিয়ে কথা বলবো, আমাদের ডেপুটেশন তাদের হাতে আমরা প্রেরণ করব। কর্মসূচি চলবেই, কারণ যতদিন পর্যন্ত না আমাদের এই ভোটার তালিকার নথিভুক্তকরণ কমপ্লিট হচ্ছে, একটি নাগরিকও যতদিন পর্যন্ত পড়ে থাকবে, ততদিন পর্যন্ত ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ আন্দোলন লড়াই চালিয়ে যাবে।